আমরা তো অনেক ধরনের ডাল খেয়ে থাকি, কিন্তু গত মাসে একটা নতুন ধরনের ডাল খেলাম আমার রাজস্থানী বন্ধুর বাড়িতে। সত্যি আমার কাছে একদম নতুন, একেবারে ইউনিক। খেয়ে ভালো লাগা মাত্রই চট করে জেনে নিলাম রেসিপিটা, সেটাই আজ আপনাদের জন্য। গরমের দিনে পারফেক্ট এই রান্নাটা তৈরি হবে বিউলির ডাল দিয়ে। খুব সহজ এই রান্নাটা আরও সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 1 কাপ বিউলির ডালকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ হলো যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা যেভাবে বিউলির ডাল খেতে অভ্যস্ত, এই রান্নাটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা সরু করে কেটে নিয়েছি কিছুটা আদা কুচি, সাথে লাগছে 5-6টার মতন রসুনের কোয়া। ঝাল হওয়ার জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। দিচ্ছি 1 চা চামচ তেল। চেষ্টা করবেন রান্নাটাতে যতটা সম্ভব কম তেল ব্যবহার করতে, সেটা শরীরের জন্যও ভালো। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে এগুলোকে একটু হালকা করে সতে করে নেব। 2 মিনিটের মতন এটাকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো জল। এরপর এটাকে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত জিনিসটা বেশ নরম হয়ে আসছে। এরপর এটাকে ঠান্ডা করে বেটে নেব। এটা ঠান্ডা হতে হতে এরই মধ্যে আমি একটা ক্যাপসিকামকে কুচি করে নেব। এই সাদা অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন। এটাকে আমি ছোট ছোট চৌকো করে কুচি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কুচি করে নিয়েছি। এরই মধ্যে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর বেটে দেব। এরপর রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। এরপর ডালটাকে একটু এর সাথে ভাজা ভাজা করে নেব। 4 থেকে 5 মিনিটের মতন এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে যে মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মোটামুটি সমস্ত মশলাই দেওয়া হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। দু মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এরপর ডালটাকে সিদ্ধ করে নেব। এক্ষেত্রে আপনারা কিন্তু আগে প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ডালটাকে কিন্তু খুব বেশি গলিয়ে সিদ্ধ করা যাবে না। এরপর ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এরপর দেখে নেওয়া যাক সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। এই সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর ঢাকা না দিয়ে এইভাবে রান্না করে নেব। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, শেষে রয়েছে একটা টুইস্ট। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি
জুলিয়ান করে কাটা আদা, লম্বা সরু করে কাটা রসুনের কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। হালকা ভাজা ভাজা করে নিয়েছি, দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এদিকে এটাও তৈরি হয়ে গিয়েছে। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি। এত সহজ আর স্বাস্থ্যকর রান্নাটা নিশ্চয়ই আপনারা বানাতে চাইবেন। তাহলে আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকম নতুন আর ইউনিক রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমের নতুন রেসিপির সাথে। এটুকু বলতে পারি, এরকম বিউলির ডাল আপনারা আগে কখনো খাননি।